বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র ভানু বন্দ্যোপাধ্যায়। হাস্যরসাত্মক বাংলা সিনেমার কথা উঠলেই সর্বপ্রথম যার কথা মাথায় আসে তিনি ভানু বন্দ্যোপাধ্যায়। অতি সাধারণ বিষয়কে হাস্যরস মিশ্রিত করে দর্শকদের সামনে উপস্থাপন করার অসামান্য দক্ষতা ছিল তার মধ্যে। দর্শকেরা হাসিতে লুটোপুটি খায় তার অভিনয়ে। অতি সাধারণ কথা, যার মধ্যে হাস্যরসের লেশমাত্র নেই, অথচ সেই কথাই এমন রসিয়ে বলতেন যে দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা উঠত। আবাল বৃদ্ধ বনিতা তার অভিনয়ে মুগ্ধ হয়েছে। ৭৪, জমালয়ে জীবন্ত মানুষ, ভানু পেল লটারি, আশিতে আসিও না, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, এইসব অসামান্য সব চলচ্চিত্র বাঙালি দর্শককে উপহার দিয়েছেন তিনি। এখনও এইসব চলচ্চিত্রের জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। ভানু বন্দ্যোপাধ্যায়ের এইসব হাস্যরসাত্মক চলচ্চিত্র যারা দেখেননি তারা জীবনে অনেক কিছু মিস করেছেন। বাস্তব জীবনের কঠোরতা, জটিলতা, সমস্যা থেকে কিছুক্ষণের জন্য অনেক দূরে নিয়ে গিয়ে অনাবিল আনন্দে মন ভরিয়ে তোলে এইসব চলচ্চিত্রগুলি। ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে 1920 সালে 26শে আগস্ট ভানু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নবাবী স্টেটে উঁচু পদে কর্মরত ছিলেন। মা সুনীতি দেবী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে হয়েছিলেন প্রথম মহিলা স্কুল ইন্সপেক্ট্রেস। মুন্সিগঞ্জের কে কাজী পাগলা এটি ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করার পর প্রথমে ভর্তি হলেন ঢাকার পোগোজ স্কুলে। এরপর সেন্ট গ্রেগরি হাই স্কুল হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করলেন। স্নাতক স্তরে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর প্রিয় ছাত্র ছিলেন এই ভানু। কবি জসিমউদ্দিন, মোহিতলাল মজুমদার, রমেশচন্দ্র মজুমদারের মতো শিক্ষকদের সান্নিধ্য লাভ করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়। ম্যাট্রিক পাস করে যখন ইন্টারমিডিয়েট পড়ছেন তখন তিনি রীতিমতো ছাত্র নেতা, স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন অনেক আগেই। তিনি গুরু মানতেন দীনেশ গুপ্তকে, মানে বিনয় বাদল দীনেশের দীনেশ গুপ্ত। তারই সাইকেলে চড়ে ঘুরে বেড়াতেন ছোট্ট ভানু। তার যখন ৮-১০ বছর বয়স তখন থেকেই গোপনে বিপ্লবী বই, স্বদেশী প্রচারপত্র, এমনকি টিফিন বক্সে ঢুকিয়ে রিভলভারও পৌঁছে দিয়েছেন বিপ্লবীদের। দীনেশদা ছিল ছোট্ট ভানুর খুব প্রিয়। তার সাথেই সাইকেলে চারিদিকে ঘুরে বেড়াতেন। দীনেশদাও তাকে দেখাতেন বিভিন্ন সিনেমা, শোনাতেন রবীন্দ্রনাথের গান। ভানুও তার দীনেশদার জন্য সংগ্রহ করে আনতেন পুলিশের গতিবিধির খবরাখবর। এর জন্য পুরস্কারও পেতেন, কখনো চকলেট, কখনো বা অন্য কিছু। দীনেশ গুপ্তই কিশোর ভানুর আলাপ করিয়ে দিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ এবং অলিন্দ যুদ্ধের আরেক যোদ্ধা বিনয় বসুর সঙ্গে। আস্তে আস্তে এইভাবে ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জাগ্রত হলো স্বদেশী চেতনা। তারপর বিনয় আর বাদলের সঙ্গে মিলে রাইটার্স বিল্ডিং আক্রমণ করলেন দীনেশ গুপ্ত। পুলিশের হাতে প্রাণ দিলেন এই অলিন্দ যুদ্ধের মরণজয়ী নায়ক। এই অসম সাহসী যুবকের স্মৃতি চিরকাল আঁকড়ে ধরেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর তিনি উপস্থিত হতেন দীনেশ গুপ্তর শহীদ স্তম্ভের কাছে, শ্রদ্ধা নিবেদন করতেন। দীনেশ গুপ্তের মৃত্যুর পর অনুশীলন সমিতির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে 1941 সাল নাগাদ পুলিশের নজরে পড়লেন তিনি। একটি রাজনৈতিক হিংসার ঘটনায় নাম জড়িয়ে পড়ল ভানু বন্দ্যোপাধ্যায়ের। ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তারি এড়াতে ঢাকা ছাড়তে হলো তাকে। একজনের গাড়ির পিছনের সিটে নিচে শুয়ে চলে এলেন কলকাতায়। কলকাতায় আসার পর শুরু হলো ভানুর নতুন জীবন। আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে চাকরিতে যোগদান করলেন। থাকতে শুরু করলেন বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে
তার বোনের বাড়িতে। কিছুদিনের মধ্যেই বসবাস শুরু করলেন চারু অ্যাভিনিউতে। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ছিল তার ওতপ্রোত সম্পর্ক। ইস্টবেঙ্গলের সদস্যপদ তো নিয়েছিলেনই, ম্যাচের আগে শচীন দেব বর্মনের মতো বিশিষ্ট ইস্টবেঙ্গল সমর্থকদের আপ্যায়নের ব্যবস্থা, সদস্যদের কার্ড চেক করে গ্যালারিতে ঢোকানো, সব কিছু করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়। কলকাতায় অভিনয় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ 1946 সালে চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের ভূমিকায়। ওই বছরই বিয়ে করেন বেতার শিল্পী নীলিমা বন্দ্যোপাধ্যায়কে। এরপর অসংখ্য অ্যামেচার নাটক করেছেন। 1947 সালে মুক্তি পাওয়া জাগরণ ছবি দিয়েই ভানু বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্রে অভিনয়ের জীবনের যাত্রা শুরু হয়েছিল। এরপর একে একে অভিনয় করলেন মন্ত্রমুগ্ধ, বরযাত্রী, পাশের বাড়ি প্রভৃতি চলচ্চিত্রে। 1953 সালে মুক্তি পাওয়া 74.5 চলচ্চিত্রটি অভিনয়ের পর তার জনপ্রিয়তা শিখরে ওঠে। এই চলচ্চিত্রে তার বিখ্যাত ডায়লগ মাসিমা মালপোয়া খামু বিশাল জনপ্রিয় হয়। মানুষ হিসাবেও ভীষণ ভালো ও পরোপকারী ছিলেন। তিনি বরাবরই সক্রিয় থেকেছেন শিল্পী কলাকুশলীদের সংগঠনে। কেউ বিপদে পড়লে সর্বশক্তি দিয়ে তার পাশে দাঁড়াতেন। জুনিয়র আর্টিস্টদের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা সব সময় করতেন। বাংলা ভাষার প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। সম্ভবত সেই কারণেই হিন্দি ছবির ভালো অফার পেয়েও বোম্বেতে তিনি যেতে চাননি। প্রায় 300টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনিই সেই বিরল সম্মানের অধিকারী যার নিজের নাম দিয়েই সিনেমার নামকরণ হয়েছে, যেমন ভানু পেল লটারি, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো কাল তুমি আলেয়া, গল্প হলো সত্যি, মিস প্রিয়ঙ্বদা, পথে দেখা হলো, বাঘিনী, স্ত্রী, বিন্দুর ছেলে, প্রিয় বান্ধবী, রামের সুমতি, বন্দি, দেবদাস, কপালকুণ্ডলা প্রভৃতি। তার শেষ সিনেমাটি 1984 সালে মুক্তি পেয়েছিল, সেটি হলো শোরগোল। 1983 সালে 4 মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে এই অসামান্য কৌতুক অভিনেতার জীবনাবসান হয়। তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে বাংলার দর্শক হারিয়েছিল এক দিকপাল অভিনেতাকে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করবেন আর শেয়ার করে দিবেন নিজের বন্ধুদের মধ্যে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।